দরখাস্ত দিয়ে গেল। বাবা বাবা, এই তো চাই, একেবারে জমে ক্ষীর। যেমনটি চাইছিলাম ঠিক তেমনটি। তা মুরব্বি মশাই, একবার তো যেতে হচ্ছে ওই খুড়োর বাড়ি। কোনো কারণ ছাড়া এমনি এমনি যাব? যদি সন্দেহ করে? সে জায়গা আমি তৈরি করেই রেখেছি। কাল ওই দিনু খুড়োর বউয়ের সাথে দেখা হলো মন্দিরের বাইরে। বুদ্ধি করে হাতে ফল মিষ্টি ধরিয়ে দিলাম খুড়োর জন্য। ও, বুঝেছি বুঝেছি, কাল লোকের হাতে ফল মিষ্টি পাঠিয়েছো, আর আজ নিজে যাবে খুড়োর রোগ খুঁজতে। ঠিক ধরেছেন, তবে আমি একা যাব না, আপনিও যাবেন আমার সাথে। আমি যাব? কেন? আমি কেন যাব? দেখুন মুরব্বি মশাই, লুটের মালের ভাগ চাই, আর এদিকে একটু দৌড়াদৌড়ি করবেন না তা কি হয়? আর হিসেবপত্র তো আপনি ভালোই বোঝেন। আচ্ছা, যাব তাহলে। তবে আমার কথা দিনু শুনবে কেন? আরে শুনবে শুনবে, না শুনে যাবেটা কোথায়? এইসব আমার উপর ছেড়ে দিন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে আর কি। এবার একটা সর্বনাশ হবে, ভাঙা চাল শুদ্ধ সব ভেঙে না পড়ে। সে আমাদের কপাল, কপালে থাকলে নিশ্চয়ই টালি চাপা পড়ে মরতে হবে। দুটো ভাঙা টালি আছে ঘরের কোণে, দেখি কোনো কাজে লাগে কিনা। পেন নাম হয়ে এই দিনু খুড়ো, ভালো আছেন তো? আহারে, বাসাখানির কি দুরবস্থা! সত্যি দিনু, তোমাদের দুঃখ আমি বুঝতে পারছি। আপনার কথা অনুযায়ী দরখাস্ত লিখে দিলাম। উপর মহল কোনো ব্যবস্থা করলেন মুরব্বি মশাই? না হে, উপর মহল থেকে কোনো জবাব আসেনি। ওদের কি আর একটা কাজ বলো দিনু? কিছুই কি আর উপায় নাই মুরব্বি মশাই? বাসা ভেঙে গেলে থাকবো কোথায় আমরা? আহা মাসিমা, এই ঝন্টু থাকতে আপনাদের চিন্তা কি? হ্যাঁ মাসিমা, আর কতদিন ভাঙা চালের বাড়িতে থাকবেন আপনারা? বয়স তো হয়েছে। কি বলতে চাইছো কি তোমরা? মুরব্বি মশাই, আপনি কিছু বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলবো দিনু, আমি তো তোমার কোনো উপকার করতে পারছি না। আর উপর মহলেরও আশা ছেড়ে দাও। ঝন্টুর প্রস্তাবটা একবার তুমি ভেবে দেখতে পারো। প্রস্তাব? কিসের প্রস্তাব? দেখুন দিনু খুড়ো, আপনাদের বাসার যা হাল, কোনদিন চাল শুদ্ধ ভেঙে পড়বে কে জানে। আপনাদের পক্ষে এই ভাঙা বাসা নতুন করে গড়া সম্ভব না। তাই ভালো কথা বলছি দিনু খুড়ো, এই বুড়ো বয়সে বেকার হাঙ্গামার মধ্যে না গিয়ে জমিটা দিয়ে দিন আমাদের। তারপর ওখানে ফ্ল্যাট হলে তো আপনাদের জন্য দুটো ঘর তো থাকবে। না না, কিছুতেই নয়। এই জমি আমি দেব না কোনো মতে। এ আমার বাপ দাদার ভিটে। আমাদের কোনো নতুন ঘরের প্রয়োজন নেই। এই বাসাটাই যদি একটু ঠিক করার ব্যবস্থা করা যেত। দেখুন না মুরব্বি মশাই, আপনি একটু আপনার দুটো পায়ে পড়ি, ভিটামাটি যেন রক্ষা পায়। আহ রমা, আমি থাকতে তোমাকে কারোর কাছে হাত জোর করতে হবে না। আমাদের এই ভাঙা বাসা আমরাই ঠিক করে নেব। বোকামো করো না দিনু। এই ভাঙা বাড়ি সারাবে যে বলছো, তোমার কাছে টাকা কোথায়? কবে ভালো ফসল পাবে, কবে বাড়ি সারাবে? ততদিনে ঠান্ডাই তো তোমরা কষ্ট পাবে। সে আমরা সহ্য করে নিতে পারবো, আমাদের অভ্যাস আছে। কিন্তু আমি বেঁচে থাকতে এই বাসা আমি কাউকে দেব না। দিনু খুড়ো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় আমারও জানা আছে। এই জমিটা কিন্তু আমার চাই। আজ না হলে কাল এই জমির আমি দখল নেবই নেব। কি গো, কি ভাবছো? এই দুটো টালি নিয়ে তুমি কি করবে? ভাবছি কাল সকালে টালি দুটো কোনো কাজে লাগানো যায় কিনা। কিভাবে
কিভাবে লাগাবে গো? টালি লাগাতে গিয়ে দেয়াল শুদ্ধ সব যদি ভেঙে পড়ে, তোমার যদি কিছু হয়? না না, কোনো দরকার নেই, যেমন আছি তেমনই ঠিক আছি। এবারে শীত কেটেই যাবে কোনো মতে। ভয় পাচ্ছ কেন রমা? এতদিন পর্যন্ত